কিন্তু কোনো দলের নেতা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়, এরাইয়া মুরাইয়া পাশ কাটাইয়া জব দিবে। শরিয়া আইন চালু করবেন কিনা প্রশ্ন করলে এরাইয়া জব দিবে, কেন সে ইসলামী আইন নিজেই জানে না। ইসলামী আইন চালু হইলে হিন্দুদের ধর্মের কি উপায় হবে, বাংলাদেশে শরিয়া আইন চালু হইলে খ্রিস্টানদের ধর্মের কি উপায় হবে, বাংলাদেশে শরিয়া আইন চালু হইলে বৌদ্ধদের ধর্মের কি উপায় হবে। বলুন তো আপনারা, এতক্ষণ আমার কথা যারা বুঝেছেন, বাংলাদেশে ইসলামী আইন চালু হইলে অন্যান্যদের ধর্মের কি উপায় হবে? পালনের স্বাধীনতা হবে। অন্যান্য ধর্মের কি হবে? পালনের স্বাধীনতা হবে। এখান থেকে একটা জটিল প্রশ্ন দেখা যায়, সেটা হলো, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা জাগে। যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকেই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, এর দ্বারা প্রশ্ন জাগে, তাহলে কি সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জবাব অস্পষ্ট নাকি সুস্পষ্ট? একটা কিছু বলেন, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, অস্পষ্ট না সুস্পষ্ট? পরিষ্কার, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ যেই কথাটা বলে দিয়েছেন, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এই কথাটাকে ধামা চাপা দিয়া গত 15-20 বছর পর্যন্ত মুসলমানদেরকে হিন্দু ধর্মমুখী করার শয়তানি চক্রান্ত চলেছে। দু একটা শয়তানি চক্রান্তের উদাহরণ দিয়ে শুনুন। বক্তৃতা বিবৃতিতে বলা হয়েছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ধরুন স্টেজে 15-20 জন আলেম বসা আছে, এটা কথার কথা। এমত অবস্থায় আমি যদি বলি আমার পাশে যিনি বসা আছেন ইনি শ্রেষ্ঠ আলেম, তাহলে কি অন্যান্য আলেমকে অস্বীকার করা হয় না স্বীকৃতি দেওয়া হয়? অস্বীকার করা হয়। একজনকে শ্রেষ্ঠ বললে অন্যরা আলেম থাকেন না? থাকেন, কিন্তু শ্রেষ্ঠ না। একজনকে আমি শ্রেষ্ঠ আলেম বলার মানিলে অন্যরাও আলেম, কিন্তু শ্রেষ্ঠ না। ঠিক তেমনি ভাবে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার শয়তানিটা হইল, অন্য ধর্ম ও ধর্ম যদিও শ্রেষ্ঠ না, সরাসরি কোরআন বিরোধী। অন্য ধর্ম ধর্মই নয়, একমাত্র ইসলাম ধর্মই ধর্ম। সুতরাং এটা অত্যন্ত কুচক্রান্তমূলক স্লোগান যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। যতক্ষণ পর্যন্ত একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম এই কথা স্বীকার না করবা, ততক্ষণ পর্যন্ত ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম জপতে জপতে মরলেও তোমার জাহান্নামে যেতে হবে। এই একটা শয়তানি চক্রান্ত করা হয়েছে গত 15-20 বছর পর্যন্ত ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে। আমার কথায় কি বুঝলেন? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? ফেস লাগাইবেন না, ফেস লাগাই কোরআনের কথায় পেস লাগাইবেন না। কোরআনে আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেননি, কোরআনে আল্লাহ বলেছেন একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আরেকটা শয়তানি চক্রান্ত এই করা হয়েছে, মুসলমানদেরকে দলে দলে হিন্দুদের পূজার মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। দলে দলে মুসলমান হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে যায় আর তাদের পূজার মিষ্টি খায়। জিজ্ঞাসা করলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। আর একটা শয়তানি, এই শয়তানি স্লোগানটাও গত 15-20 বছর পর্যন্ত বাংলাদেশে চলছে। ধর্ম যার যার, উৎসব সবার।
আমি বলি ধর্ম যার যার উৎসব সবার হওয়ার কারণেই যদি মুসলমান হিন্দুদের পূজার মিষ্টি খেতে পারে, তাইলে তো হিন্দুরাও মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে পারে, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার। গত 20 বছরে কোনো হিন্দু আপনাদের কুরবানির গরুর গোশত খেতে এসেছিল? অনেক মুসলমান পূজার মিষ্টি খেতে গিয়েছিল। ধর্ম যার যার উৎসব সবার স্লোগানটা হিন্দুদেরকে ইসলাম ধর্মমুখী করার জন্য না মুসলমানদেরকে হিন্দু ধর্মমুখী করার জন্য? এই হইল শয়তানি চক্রান্ত। কেউ যদি বলে গৃহস্থী যার যার ফসল সবার, মানবে কোনো পাগলে? কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, মানবে কোনো ছাগলে? কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার, কেউ যদি বলে বিয়া যার যার বউ সবার, এ যেমন ছাগল, ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এরাও পাগল ছাগল ছাড়া আর কিছু নয়। গৃহস্থী যার ফসল তার, চাকুরি যার বেতন তার, ব্যবসা যার মুনাফা তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলে দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এর অর্থ কি সব ধর্মই গ্রহণযোগ্য? তাহলে স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব কিন্তু বাকি দিছে। তাহলে স্বাধীনতা দিলেন কেন? সবগুলি ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে অন্যান্য ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা আমি একটা উদাহরণের মাধ্যমে দিয়ে থাকি, বলি আপনাদের। আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর ছাত্রদের পরীক্ষা নেওয়া। পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? ভুল লেখলে যে ফেল করবে এতে কোনো সন্দেহ আছে? ভুল লেখলে ফেল করবে কোনো সন্দেহ নাই, জানে, তারপরেও লিখতে বাধা দেয় না কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। তুমি জানো এই পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লিখতেছে, ফেল করবে নিশ্চিত, বাধা দাও না কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তাহলে আমরা বাধা দেব না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। জবাব হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়ার নিয়ম নাই। না ভুল লিখলে অভ্যাস করবে, না বাধা দেওয়ার নিয়ম নাই। কেন নিয়ম নাই? বাধা দিলে এটার পরীক্ষা থাকে না। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে যদি বাধা দেওয়া হয় সেটা পরীক্ষা থাকে না, এই জন্য বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে বাধা দেওয়ার নিয়ম নাই। কেন নিয়ম নাই? তুমি হক পথে জীবনযাপন করো না বাতিল পথে জীবনযাপন করো, যে পরীক্ষার জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন। এবার যদি তোমার বাতিল ধর্ম পালনে বাধা দেওয়া হয় তাহলে তোমাকে দুনিয়াতে পাঠাবার কোনো দরকারই ছিল না। পরীক্ষার্থী ছাত্রকে যেমন ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, দুনিয়াতেও কেউ বাতিল ধর্ম পালন করলে তাকে বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইচ্ছামতো ভ্রান্ত ধর্ম পালন করে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নেই। গেল দিন শব্দের 2 নম্বর অর্থ। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরা শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দ ধর্ম
কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়। এখানে আল্লাহ দিন শব্দকে সহি আকীদা অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিনের অর্থ হইল, হে মুসলমানেরা, তোমরা সহি ইসলামের সহি আকীদায় অটল থাকো। সহি আকীদা শব্দ দুইটাই আরবি ভাষা। কেউ যদি বলেন আমরা আরবি ভাষার শব্দ বুঝি না, তাহলে আমি বাংলায় বলে দেব, সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। সহি আকীদার বাংলা বিশুদ্ধ মতবাদ। তাহলে আকিমুদ্দিনের অর্থ হইল তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। কেন আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন? যত কারণে নাজিল করেছিলেন এর মধ্যে একটা কারণ, মক্কার কুরাইশ বংশের লোকেরা করত মূর্তি পূজা। জানেন কেউ? মক্কার কুরাইশ বংশের লোকেরা কিসের পূজা করত? মূর্তি পূজা। আর দাবি করতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। কার ধর্মের অনুসারী দাবি করত? ইব্রাহিম ইসলাম। ইব্রাহিম ইসলাম মূর্তি পূজার ধর্ম প্রচার করেছিলেন না ইসলাম ধর্ম? ইসলাম ধর্ম। তো তোমরা যদি ইব্রাহিম ইসলামের অনুসারী হয়ে থাকো তাহলে তো তোমাদের ধর্ম ইসলাম। ইসলামে তো মূর্তি পূজা নাই। সুতরাং ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। ভ্রান্ত মতবাদ পোষণ করলে ইসলামের নাম ব্যবহার করা যাবে না। আর ইসলামের অনুসারী হলে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। এই শিক্ষা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আজকাল অনেকে সহি আকীদা শব্দ দুইটা কইলে বুঝে না, তো বুঝেই না, আরো ব্যঙ্গ করে, কয় আপনাদের আকীদা নিয়ে আপনারা বসে থাকেন। এখন আকীদা সহি, কার আকীদা সহি আর কার আকীদা গলত, এগুলি খোঁজাখুঁজির সময় নাই। এখন হইল বাংলাদেশে ইসলামী আইন জারি করার সময়। বলে না, কার আকীদা সহি আর কার আকীদা গলত, এগুলি খোঁজার সময় নাই। এখন বাংলাদেশে ইসলামী আইন জারি করার সময়। রাখেন, কি বাকি পরে আপনারা ফয়সালা করবেন, আগে আমার কথাগুলি শুনুন। আপনারা কি জানেন বর্তমান ইরান দেশে কোন ইসলামী আইনে শাসন করার দাবি করে না ইসলামী আইনে শাসন করার দাবিদার? ইরান, বর্তমান ইরান সরকার কোন ইসলামী শাসনের দাবিদার না, এরা ইসলামী শাসনের দাবিদার। তাদের দাবি হলো তারা ইরানকে ইসলামী আইনে শাসন করে। এই শাসক গোষ্ঠীর ভ্রান্ত আকীদা হলো আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে 40 পারা কুরআন নাযিল করেছিলেন। রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় গদিটা দখল করে রাখার জন্য কোরআনের 10 পারা বিলুপ্ত করে দিয়েছে। বর্তমান ইরানি শাসক গোষ্ঠীর আকীদা, আবু বকর কোরআনের 10 পারা বিলুপ্ত করে দিয়েছেন। 40 পারা কোরআন ছিল। হযরত উমর কোরআনের 10 পারা বিলুপ্ত করে দিয়েছেন। কিসের জন্য? দেশের গদি দখলে রাখার জন্য। আপনাদের আকীদাটাও এমন যে হযরত আবু বকর দেশের গদি দখলে রাখার জন্য কোরআন বিলুপ্ত করে দেন, হযরত উমর দেশের গদি দখলে রাখার জন্য কোরআন বিলুপ্ত করে দেন, এমন আকীদা আপনাদেরও। তাহলে ইরানিরা কিসের নামে এই বেঈমানি আকীদা পোষণ করে? ইসলামের নামে না ইসলামের নামে? কাজেই শুধু ইসলামী শাসন জপলে হবে না, ইসলামী আকীদা আগে সংশোধন করতে হবে। তাহলে তা না হইলে ইরানিদের যেই দশা, বাংলাদেশের মুসলমানদের সেই দশা হতে বাধ্য। বলেন, ইসলামী শাসন আগে না ইসলামী আকীদা আগে? এই নির্দেশ দিয়েছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা শুরার 13 নম্বর আয়াতে। আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের সহি আকীদায় অটল থাকো। নামাজ রোজা ইবাদত বন্দেগী, তারপরে দেশে ইসলামী হুকুমত জারি করা, তারপরে আগে বেটা আকীদা সংশোধন কর।
আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ 40 পারা কুরআন নাযিল করেছিলেন, রাসূলের 2 খলিফা গদি দখলের জন্য 10 পারা বিলুপ্ত করে দিয়েছিলেন? তাহলে এটা ইসলামী আকীদা না কুফরি আকীদা? অন্তরে কুফরি আকীদা পোষণ করে, মুখে ইসলামী শাসন জপলেই হয় না ইসলামী শাসন জপার আগে আকীদা সংশোধন করতে হয়? এই কথাটা আমার দৃষ্টিতে এখন বাংলাদেশে বলার মতো কেউ নাই, শোনার মতো কেউ নাই। তাই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন, আকিমুদ্দিন, ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। নামাজ রোজা তারপরে, দেশ ইসলামী আইনে শাসন হবে তারপরে, আগে বেটা আকীদা সংশোধন কর। আমাদের বর্তমান বাংলাদেশে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দলেরও অভাব নাই, ব্যক্তিরও অভাব নাই। যারা যারা ইসলামের নামে ভ্রান্ত আকীদা পোষণ করে বাংলাদেশে, এদের একটা দলের নাম কাদিয়ানী। একটা দলের নাম কাদিয়ানী। কাদিয়ানীরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। বলুন, কাদিয়ানীরা নিজেদেরকে ও মুসলমানের দল বলে না মুসলমানের দল? আকীদা কুফরি, ওই ইরানীদের মতো মুসলমানের দল দাবি করে আর কুফরি আকীদা পোষণ করে। কাদিয়ানীদের কুফরি আকীদা কি? এই প্রশ্নের জবাবটাও দেখা যায় মাঝে মধ্যে বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরও মাথায় ধরে না যে কাদিয়ানী কাফির কেন। এই জন্য সমস্ত মুসলমানদের জানা থাকতে হবে, একজন মুসলমান দাবি করার পরও কাফির হয় কিভাবে। একজন মুসলমান দাবি করার পরও কাফের কিভাবে হয়, এই সিস্টেমটা সমস্ত মুসলমানদের জন্য জানা থাকা ফরজ। জানা থাকা ফরজ। মুসলমান হওয়ার কোন দাবিদার যদি এমন মতবাদ গ্রহণ করে যে মতবাদ সরাসরি কোরআন বিরোধী হয়, তখন সেই মুসলমান আর মুসলমান তাকে না, কাফের হয়ে যায়। বলেন, কোন মুসলমান কেমন মতবাদ গ্রহণ করলে কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। কোন মুসলমান কেমন মতবাদ গ্রহণ করলে কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করলে মুসলমান কাফির হয়। যেমন কোরআনে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে যা কিছু নাজিল করা হয়েছে, এগুলি কি ইসলামী বিধান নয়? আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে যাবতীয় ইসলামী বিধান নাজিল করা হয়েছে কিনা? আল্লাহ বলেন, এই সবগুলি বিশ্বাস করেন স্বয়ং রাসূলও। ইসলামের সমস্ত বিধান বিশ্বাস করে মুমিন মুসলমানেও। এখন যদি কেউ বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, কি গুড়ার ডিম বিশ্বাস করে তুমি মুসলমান হয়েছিল? যে বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী না, কোন গুড়ার ডিম বিশ্বাস করে মুসলমান হয়েছিল? শরিয়ান মানে আল্লাহর বিধান, আল্লাহর বিধান মানে ইসলামী আইন। ইসলামী আইন যে বিশ্বাস করে না, সে মুসলমান নয়। সে যদি মুসলমান হওয়ার দাবি করে, যে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। মজার ব্যাপার আছে, ইসলামী আইন মানি না, শরিয়া আইন মানি না, আল্লাহর বিধান মানি না কেন বলে? বিরাট রহস্য আছে। কি রহস্য? ইসলামী আইনে চুরি বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে ডাকাতি বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে জিনা ব্যভিচার বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে সুদখুরি বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে ঘুষ বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে মদ বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে গাঁজা বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে জালিয়াতি বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে জিনা বন্ধ করার ব্যবস্থা আছে। সুতরাং যারা চোর, এরা ইসলামী আইন মানে না, মানলে আর চুরি করতে পারবে না। ডাকাতেরা ইসলামী আইন মানে না, কেন? মানলে ডাকাতি করতে পারবে না।
বদমাশেরা ইসলামী আইন মানে না কেন? মানলে বদমাশি করতে পারবে না। খুনিরা ইসলামী আইন মানে না কেন? মানলে খুন করতে পারবে না। সুদকুরেরা ইসলামী আইন মানে না কেন? মানলে সুদ খাইতে পারবে না। ঘুষখোরেরা ইসলামী আইন মানে না কেন? মানলে ঘুষ খাইতে পারবে না। মদকুরেরা ইসলামী আইন মানে না কেন? মানলে মদ খাইতে পারবে না। গাঞ্জাকুরেরা ইসলামী আইন মানে না কেন? মানলে গাঞ্জা খাইতে পারবে না। দুর্নীতিবাজেরা ইসলামী আইন মানে না কেন? মানলে দুর্নীতি করতে পারবে না। জালিয়াতিরা বুট চুরের দল ইসলামী আইন মানে না কেন? মানলে বুট চুরি করতে পারবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম শরীয়ত আইন না মানার পিছনের রহস্যটা কি? আপনাদের শুধু মনে রাখা দরকার, একজন মুসলমান হওয়ার দাবিদার কাফের হয় কোন সময়? তার মতবাদ কুরআন বিরোধী হয় যে সময়। একজন মুসলমানের মতবাদ যখন সরাসরি কুরআন বিরোধী হয় তখন সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি এক দুইটা উদাহরণ দেব, তারপরে সামনের কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা আল্লাহর আইন, কোরআনের বিধান, এটা ইসলামী আইন। যেই ভাষাই বলে আইনগুলি আল্লাহ প্রদান করেছেন, এই জন্য আল্লাহর আইন বলা হয়। কোরআনে উল্লেখ আছে, এই জন্য কোরআনের আইন বলা হয়। ইসলাম ধর্মের জন্য, এই জন্য ইসলামী আইন বলা হয়। কাজে এই শব্দ 3 রকমের দেখেন, আপনারা 3 রকমের ব্যাখ্যা মনে করবেন না। আল্লাহর আইন যে কথা, কোরআনের আইন সেই কথা, ইসলামের আইন সেই কথা। আল্লাহর আইন বলা হয় কোন হিসাবে আল্লাহ দিয়েছেন, কোরআনের আইন কোন হিসাবে কোরআনে লেখা আছে, ইসলামের আইন কোন হিসাবে ইসলামের জন্য, ইসলামের জন্য। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, বলে কি বাংলাদেশের কোন মুসলমান? 2-4 জনে জবাব দিলেন, 2-4 জনে বলে না, লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান পাপীরা বলে, লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান পাপীরা বলে আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই, তাই নারীকে যেহেতু মেয়েকে যেহেতু 1 অংশ দেব, ছেলেকে 2 অংশ দেব না, 1 অংশ দেব, তাদের সমান অধিকার ঠিক থাকে না। এমন কথা বাংলাদেশে কেউ বলে কিনা? যারা বলে এরা কি নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান? এরা মুসলমান নামদারি কাফের। কি নামদারি কাফের? আপনাদের বলতে হবে কেন কাফির হইল? তার মতবাদটা সরাসরি কোরআন বিরোধী। তার মতবাদটা সরাসরি কোরআন বিরোধী মতবাদ, কুফরি মতবাদ। যে গ্রহণ করে সেই কাফের হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বুঝলাম কোরআনের আইন ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, আমরা মানলাম, হ্যাঁ মানলাম বলে আমাদের ঈমান আছে, কিন্তু আল্লাহ বেশ কমটা করলেন কেন? একটা প্রশ্ন জাগতে হতে পারে। ছেলেকে 1 অংশ দিলেন কেন, 2 অংশ দিলেন কেন, মেয়েকে 1 অংশ দিলেন কেন? তার কারণ হইল আল্লাহর বিবেক বুদ্ধি কাণ্ড জ্ঞান, বিবেক বিবেচনা বলতে কিছু নাই। এই জন্য আল্লাহ এই বিধানটা দিছে। যারা এই স্লোগানগুলি দেয়, এদের ভঙ্গিতে বোঝা যায় এরা বুঝাইতে চায় আল্লাহর জ্ঞান বিজ্ঞান বলতে, বিবেক বিবেচনা বলতে, কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই। আপনারাও কি আল্লাহকে এমনই মনে করেন? এই ব্যাপারে আপনাদের মনে রাখতে হবে, আল্লাহ কোরআনের মাধ্যমে মুসলমানদের জন্য যত বিধান দিয়েছেন সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। আল্লাহর একটা বিধানও যুক্তি অযৌক্তিক নয়, সাধারণ যুক্তিসম্মত নয়, চূড়ান্ত যুক্তিসম্মত। কাজে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কোন যুক্তিতে আল্লাহ ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলেন। এটাও মুসলমানদের বোঝার দরকার। ছেলের জীবনে আল্লাহর বিধান মতে ইসলামী আইনে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে তার নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের বাপের না ছেলের?
সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব নিজের। তাহলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে কটা? দুইটা। খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। ইয়াদ রাখুক কাছা বাবু। এখন আসে মেয়ের জীবনে। মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলেন, 3 খরচ হলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই বেশি? কত কথা পণ্ডিতের ঘরের পণ্ডিতে বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। বুঝলেন এরা কেতনা বড় জঘন্য পণ্ডিত? 3 খরচ হলার 2 অংশ পাইছে এটা বুঝে না, নাই খরচ হলার 1 অংশই বেশি এটা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। একটা গল্প বলি শুনেন। একটা গণ্ড মূর্খ লোক ছিল, লেখাপড়া মুটেও জানে না। এই লোকে তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিছিল। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর লেখাপড়া কইরা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করলো। বুঝে থাকলে বলুন তো তার রোল নম্বর কত হবে? বুঝি শুনি কৌকা যাব। রোল নম্বর 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। এই গোয়ারে তার ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিসলে ফাঁস করছস নি? ছেলে কয় ফাঁস করছি। বাপে জিজ্ঞায় ক নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছস। কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটাও তো তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না, 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারে বুঝে না 3 খরচ হলার 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচ হলার 1 অংশই বেশি হয়। সুতরাং ছেলে মেয়েকে পৈতৃক সম্পদে সমান অংশ দেওয়ার মতবাদ কুফুরি মতবাদ। কেন কুফুরি? সরাসরি কোরআন বিরোধী। কেন কুফুরি? সরাসরি। কেন কুফুরি? সরাসরি কোরআন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? মুসলমানের মতবাদ কুফুরি হয় কখন? সরাসরি কোরআন বিরোধী হয় যখন। মুসলমানের মতবাদ কুফুরি হয় কখন? সরাসরি কোরআন বিরোধী হয় যখন। আরেকটা উদাহরণ দেব, শুনেন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ মুসলমান মহিলাদের জন্য 2টা বিধান দিয়েছেন। কটা? 1 নম্বর, কারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের বসবাসের ঘরে থাকো। আল্লাহর বিধান, মহিলারা বসবাসের ঘরে থাকো, আল্লাহর বিধান। কোন সূরার কত নম্বর আয়াতে বর্ণিত? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বর্ণিত, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, বিচরণ করতে পারে, পর্দা লাগে না, বুরকা লাগে না, ছাত্তি লাগে না, মহিলারা কেন বসবাসের ঘরে বসে থাকবে? বসবাসের ঘর কি মহিলাদের বন্দিশালা? কয় কি না? 1-2 জনে কয় না, লক্ষ লক্ষ। বলেন এদের মতবাদ কোরআনী মতবাদ না কোরআন বিরোধী মতবাদ? কোরআন বিরোধী মতবাদের আরেক নাম কুফুরি মতবাদ। কোরআন বিরোধী মতবাদের আরেক নাম কুফুরি মতবাদ। বলেন এরা কি কুফুরের নামে কুফুরি মতবাদ না মুসলমানের নামে কুফুরি মতবাদ? এই জন্য আল্লাহ বলেন আকিমুদ্দিন, মুসলমান হইয়া থাকলে কুফুরি মতবাদ গ্রহণ করো না, মুসলমানি মতবাদ ঠিক রাখো। যুক্তিবাদীরা এখানে এসব প্রশ্ন করবে, কোন যুক্তিতে?
পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করবে, মহিলারা বসবাসের ঘরে থাকবে কোন যুক্তিতে? অযৌক্তিকভাবে। আল্লাহ অযৌক্তিক বিধান দেন। যুক্তি, জ্ঞান বিজ্ঞান, যুক্তি তর্ক আল্লাহর বুঝার কোনো যোগ্যতাই নাই না, চূড়ান্ত যুক্তিসম্মত। আপনারা কি বুঝতে চান কোন যুক্তিতে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিলেন? যদি বলেন বুঝতে চাই, আমি বোঝাবার চেষ্টা করি। আল্লাহ সৃষ্টিগতভাবে মহিলাদেরকে 5টা ডিউটি দিয়েছেন, যার একটা ডিউটি পালন করার যোগ্যতা কোনো পুরুষের না। সৃষ্টিগতভাবেই আল্লাহ মহিলাদের দুনিয়ার জীবনে 5টা ডিউটি দিয়া সৃষ্টি করেছেন। এগুলি পালন করার জন্য মহিলা বানাইছেন, 5টা কাজ করার জন্য। এগুলি দুনিয়ার কোনো পুরুষে পারবে না। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। 5 নম্বরে, প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব। বলেন কটা? এগুলি নারীদের জন্য একচেটিয়া দায়িত্ব না দয়ামিরের কোনো পুরুষে ওভারঅল না, শুধু মহিলাদের? মহিলাদের। এবার বলেন, মাসিক ঋতুস্রাবের সময় সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়া খেতে খামারে পুরুষের কাঁধে কাঠ বিলিয়ে হাল চাষ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? আর সন্তান লালন পালনের বেলায় যত কাম, বাংলা ভাষায় কইলে সকালে বুঝবেন না, আমি সিলেটি কাঁচা ভাষায় কই, খাওয়ানি, ফিওয়ানি, গুমপারানি, আগানি, মুতানি, এটা হলো সন্তান পালনের ডিউটির অন্তর্ভুক্ত। এগুলির জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? যে মানে না সে কাফের। এবার বলেন, মুসলমান কাফের কেমনে হয়? তার মতবাদ সরাসরি কোরআন বিরোধী হইলেই মুসলমান কাফের হয়। কোন নামদারি মুসলমানের মতবাদ সরাসরি কোরআন বিরোধী হইলেই মুসলমান কাফের হয়। তারপরে একই আয়াত সূরা আহজাবের 33 নম্বর আয়াতে 2 নম্বর শুরুতে 2 নম্বরে যে বিধানটা আল্লাহ দিয়েছেন সেটা হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন যুগের অসভ্য বর্বর মহিলাদের মতো মুসলমানের কোন মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হতে পারবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দ্বিতীয় বিধান দিয়ে বলেন, যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় সেই মহিলা সাধারণ অসভ্য নয়, প্রাচীন যুগের অসভ্য বর্বর। যে মহিলা ঘর থেকে বেপর্দা হইয়া বাইর হয়, এই মহিলারে আল্লাহ অসভ্য বর্বর বলেছেন। অযৌক্তিক, কোনো যুক্তি নেই। যুক্তি বুঝবেন? বলবো। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। জিনাকারিনী নারীকেও 100 বেত লাগাও, জিনাকার পুরুষকেও 100 বেত মারো। নির্দেশ সরকারের প্রতি। আল্লাহর এই বিধান কার প্রতি? সরকারের প্রতি। সরকারের দায়িত্ব হলো দেশের জিনা ব্যভিচার বন্ধ করার একমাত্র ব্যবস্থা, জিনাকারী মহিলা যদি অবিবাহিত হয় 100 বেত, জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় 100 বেত। জিনা বন্ধ করার ব্যবস্থা। যদি কোনো সরকার তার দেশের জিনাকারিনী মহিলাকে 100 বেত না লাগায়, কোনো জিনাকার পুরুষকে 100 বেত্রাঘাত না করে, তাহলে তার দেশে যত লক্ষ কোটি নারী পুরুষ জিনা করবে সবগুলির শাস্তি পরকালে যেই পরিমাণ হবে
একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। গদি কামড় দিয়া ফেরাউনের মতো দইরা বৈশা থাকা, এটা দিল্লির লাড্ডু না যে পরে আর কোনো জমা খরচ নাই। সরকারের জমা খরচের বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আনহুম। সারমর্ম হলো রাসূল বলেন, দেশের সরকারকে দেশের সমস্ত জিনাকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, সমস্ত চোরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সমস্ত খুনিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সমস্ত দুষ্কৃতিকারীদের ব্যাপারে সরকারকে জিজ্ঞাসা করা হবে। তোর দেশের মানুষ সুদ করছিল কেন? তোর দেশের মানুষ কেন ঘুষখোর ছিল? তোর দেশের মানুষ কেন দুর্নীতিবাদ ছিল? তোর দেশের মানুষ কেন বদমাশ ছিল? তোর দেশের মানুষ কেন খুনি ছিল? কেন আল্লাহর বিধান চালুকিরা এই অপরাধ বন্ধ করলে না? এই কারণে দেশের লক্ষ কোটি জনগণের এই সমস্ত অপরাধের যে শাস্তি, ফেরাউনের মতো গদিদারে কামড় দিয়া দইরা রাখছিলে 5 বছর, এই জন্য তোর একা বহন করতে হবে লক্ষ কোটি জনগণের সমান শাস্তি। তাই জিনাকারকে বেত্রাঘাত করো, নির্দেশটা কার প্রতি? সরকারের। নির্দেশ কার প্রতি? সরকারের প্রতি। যদি সরকার করে না তাইলে কি? তাইলে কি ওইটার জবাব দিলাম। বুঝে থাকলে বলেন, যদি সরকার জিনাকারকে বেত্রাঘাত করে না তাইলে কি? তাইলে আখিরাতে ফেরাউনের যেই দশা, সরকারের সেই দশা। সরকার যদি আল্লাহর বিধান মতো জিনা বন্ধ করার ব্যবস্থা করে না তাহলে কি? ফেরাউনের যেই দশা, সরকারের সেই দশা। এখানে লক্ষণীয় ব্যাপার হলো, আল্লাহ বলেন জিনাকারিনী নারীকেও 100 বেত লাগাও, জিনাকার পুরুষকেও 100 বেত লাগাও। বুঝা থাকলে আল্লাহ বলুন তো, জিনার বিচারের বেলায় আল্লাহ পুরুষের নাম আগে বলেছেন না নারীর কথা আগে বলেছেন? হ্যাঁ, নারীর কথা। প্রশ্ন হলো, নারী পুরুষ দুইজনের সম্মিলিত জিনা করে, বেত লাগানির বেলায় নারীর নামটা আগে বললেন কেন? এইটাই রহস্যজনক ব্যাপার। প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখেছেন, নারী যতক্ষণ পর্যন্ত বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত কোনো বখাটে ইফটিজিংয়ের সুযোগই পায় না। নারী যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় না ততক্ষণ পর্যন্ত কোনো ধর্ষক নারী দর্শনের সুযোগই পায় না। তাইলে এবার বলেন, দর্শকেরা পথে ঘাটে নারী দর্শন করে, বখাটেরা পথে ঘাটে ইফটিজিং করে, সুযোগ দেয় কে? ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়ে যায়। তাইলে জিনা পুরুষে জিনা আগে করলো না বেপর্দা মহিলায় সুযোগ আগে দিল? বুঝি শুনি কৌকা ছাব, পুরুষে জিনা আগে করলো না তাই আগে সুযোগ দিল? কেমনে সুযোগ দিছে? বেপর্দা হইয়া বার হইয়া ঘর থেকে বিয়া করলো ইয়া বার হইয়া সুযোগ করি দিছে, এর বাদে বেটাই সুযোগ ধরি লাইছে। সুযোগ করি দিছে তাই আগে, ইটারে বেত লাগাও আগে, আর সুযোগ ধরি লাইছে তাই বাদে, ইটারে বেত লাগাও বাদে। সুতরাং অসভ্য বর্বর বলাটা আল্লাহর যুক্তি, জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক আল্লাহ বুঝেন না, এই জন্য বেপর্দা নারীদেরকে অসভ্য বর্বর বলেছেন। না, বেপর্দা হয়ে ঘর থেকে বের হওয়াটাই অসভ্যতা আর বর্বরতার মূল চাবিকাঠি। কথা বুঝলেন কি? এই জন্য আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে 2টা বিধান দিয়েছেন, 1 নম্বর মহিলারা ঘরে বসবাস করবে, 2 নম্বরে কোনো দরকারে ঘর থেকে বের হলে অসভ্য বর্বরদের মতো বেপর্দা হয়ে বের হবে না। সুতরাং বেপর্দা হয়ে ঘর থেকে বের হওয়ার মতবাদ যদি কেউ বিশুদ্ধ মতবাদ মনে করে তাহলে এটা সরাসরি কুরআন বিরোধী, ঈমান থাকে না, মুসলমান কাফের হয়ে যায়। অনেকগুলি উদাহরণ দিতেছি একটা কথা বোঝাবার জন্য। মুসলমান কাফের হয় কখন? সরাসরি কুরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন। বুঝেন নাই? বলুন, মুসলমান কাফির হয় কখন? সরাসরি কুরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন। এবার আসেন, কাদিয়ানী কেন কাফির?
এতক্ষণ শুধু আপনাদেরকে কাদিয়ানি কেন কাফেরের ভূমিকাটা বোঝাইলাম। ভূমিকার সারমর্ম হইল মুসলমান কাফির হয় কখন? কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন। এবার আমরা দেখব কাদিয়ানিরা কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করলো কিনা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উপাধি দিয়েছে, সেটা হলো খাতামুন নবিয়্যিন। এটা কোরআনের ভাষায়, আপনারা কথাটা মনে রাখুন। কি উপাধি? খাতামুন নবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্থ বর্ণনা করে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হাদিসের অর্থ হলো, রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, যেহেতু আল্লাহ আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। তাই আমার পরে যে নবী দাবি করবে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এবার বলুন, আমাদের নবীকে যে আল্লাহ উপাধি দিয়েছিলেন খাতামুন নবিয়্যিন, এর অর্থটা কি? শেষ নবী। অর্থটা কি? শেষ নবী। কাদিয়ানীরা মানে না, কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না। এর মানে হইল সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, যে কোরআনের আয়াত মানে না, সে মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। আমাদের বর্তমান সমাজে বহু নামদারি মুসলমান আছে কি কুফরি মতবাদ পোষণকারী, সব রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারীদের সম্বোধন করি আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন। মুসলমান যদি হইয়া থাকো তাহলে ভ্রান্ত আকীদা পোষণ করলে হবে না, সহি আকীদা পোষণ করতে হবে। বুঝে থাকলে এবার বলুন, আমল আগে, আমল সংশোধন আগে না আকীদা সংশোধন আগে? দেশে ইসলামী আইন কায়েম করা আগে না আকীদা সংশোধন আগে? এই কথাটা বুঝাবার মতো লোকও আমি বাংলায় খুঁজে পাই না, বুঝার মতো মানুষও খুঁজে পাই না। আরে মিয়া, ইসলামী হুকুমত পরে, আকীদা আগে। নামাজ রোজা ইবাদত বন্দেগী সংশোধন পরে, আকীদা সংশোধন আগে। আকীদা যদি ভ্রান্ত হয়, নামাজ রোজা ইবাদত বন্দেগী এই ইরানি শিয়াদের মতো ইসলামী হুকুমতের নামে এই সমস্ত দান্দালি একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে ইসলামী হুকুমত আগে না নামাজ রোজা আগে না আকীদা সংশোধন আগে? এই শিক্ষাটাই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে দিয়ে বলেছেন, আকিমুদ্দিন, আকীদা সংশোধন আগে কর। আকিমুদ্দিন, আকীদা সংশোধন আগে কর। আকিমুদ্দিন, আকীদা সংশোধন আগে কর। ইসলামের নামে ভ্রান্ত আকীদা দুই রকমের আছে। এক রকমের ভ্রান্ত আকীদার দ্বারা কাফির হয়ে যায়। কোন ধরনের ভ্রান্ত আকীদার দ্বারা কাফির হয়ে যায়? যে ভ্রান্ত আকীদা সরাসরি কোরআন বিরোধী। মনে আছে? জীবনভর মনে থাকবে। কোন আকীদার দ্বারা কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। কোন আকীদার দ্বারা সরাসরি কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। আরেক রকমের ভ্রান্ত আকীদা আছে, সরাসরি কোরআন বিরোধী না, তবে কোরআনের অপব্যাখ্যামূলক। একরকমই না, ব্যবধান আছে। একটা ভ্রান্ত আকীদা হলো সরাসরি কোরআন বিরোধী, আরেক রকমের ভ্রান্ত আকীদা আছে সরাসরি কোরআন বিরোধী না, তবে কোরআনের অপব্যাখ্যামূলক। কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে যদি ভ্রান্ত আকীদা পোষণ করে, তাহলে সরাসরি কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এর একটা উদাহরণ, ধরুন 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলেন। পানি কত খান চাব? কেরাসিন কত খান? পানি বেশি না কেরাসিন বেশি? পানি বেশি। পানি ওই রয়েছে, যে কেরাসিন হয়েছে না। পানি রয়েছে দরুকা 100 চামচ আর কেরাসিন 1 চামচ। কিন্তু এই পানি নির্ভেজাল পানি নয়। 1 চামচ কেরাসিনের মিশ্রণের কারণে এই পানি আর পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মুসলমানেরা
কোরআনের ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এরা 16 আনা কাফিরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না, কেরাসিন মিশ্রিত পানির মতো হয়ে যায়। যেমন ভাবে কেরাসিন মিশ্রিত পানি পান করার যোগ্য থাকে না, এই দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান জাহান্নাম থেকে নাজাত পাওয়ার যোগ্য থাকে না। রাসূল করিম এই মর্মেই হাদিস শরীফে বলেছেন।